বন্ধুরা সবকিছুরই একটি শেষ রয়েছে এবং পৃথিবী কখনোই তার শূন্যস্থান রাখে না, আর এটাই প্রকৃতির নিয়ম। লিওনেল মেসি নিজ দেশে তার শেষ ম্যাচটা খেলে ফেলেছে। সর্বোচ্চ হয়তো এবার বিশ্বকাপটাই খেলবে। হয়তো সামনে বছর থেকে আমরা তাকে আর এই সাদা নীল জার্সিতে দেখতে পাবো না। এটা যেভাবে আর্জেন্টিনার ফ্যানরা মেনে নিতে পারছে না, ঠিক তেমন ভাবেই অনেকেই চিন্তিত রয়েছে লিওনেল মেসি আর্জেন্টিনা ছাড়ার পরে তার জায়গাটা কে নিবে। জি হ্যাঁ বন্ধুরা, এখানে জায়গাটা বলতে আর্জেন্টিনার নতুন ক্যাপ্টেন হিসেবে আমরা কাকে দেখতে পাবো সেটা এখন অনেকেরই মনে প্রশ্ন জেগে উঠছে। তো আজকে আমরা এমন 5 জন প্লেয়ারকে দেখতে চলেছি যারা কিনা আর্জেন্টিনার হয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে এবং শুধুমাত্র আর্জেন্টিনার ফ্যানরাই বলতে পারবে যে আর্জেন্টিনার নিউ ক্যাপ্টেন কে হতে পারে। গত জুনে চিলির বিপক্ষে 1-0 গোলে জয়ের এখন পর্যন্ত একটি অধিনায়কত্বের অভিজ্ঞতা পেয়েছেন এবং টটেনহ্যামের অধিনায়ক হিসেবে এখন নিয়মিত দায়িত্ব পালন করছে। মানে তার ক্যাপ্টেনশিপ পালন করার একটি ভালোই অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে সে আর্জেন্টিনার টিমেও। জি হ্যাঁ বন্ধুরা, মেসি ও ডি মারিয়ার পরে যদি কেউ নেতৃত্ব দেওয়ার জায়গাটা নিতে পারে তাহলে সেটা রোমারিও হতেই পারে। এমনকি কালকের যে আর্জেন্টিনার ম্যাচটি রয়েছে সে ম্যাচে তাকে ক্যাপ্টেনশিপ ব্যাচ পরে দেখাও যেতে পারে। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার যে ফুটবলারটি রয়েছে তার নাম হচ্ছে এমিনো মার্টিনেজ। জি হ্যাঁ বন্ধুরা, এই গোলরক্ষকটি গত ওয়ার্ল্ড কাপে যে ভূমিকাটা পালন করেছে সেটা তো কেউ ভুলতেই পারবে না। তবে 1992 সালে জন্ম হওয়া 33 বছরের এই প্লেয়ারটির অভিজ্ঞতা অনেক বেশি এবং আমরা সকলেই দেখতে পাই যে সে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাচেই ফুল টাইম করে খেলে। এমনকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে সে আর্জেন্টিনার হয়ে 15টি ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। এছাড়াও কোপা আমেরিকাতেও তাকে অনেক বড় ভূমিকা পালন করতে দেখা গেছে। লিওনেল মেসির পরে যদি কোনো নায়ক হিসেবে আর্জেন্টিনার টিমে থাকে তাহলে সেটা এমিনো মার্টিনেজই হবে। জি হ্যাঁ বন্ধুরা, মেসি তো গোল করার জন্য সেরা অবস্থানে ছিল, কিন্তু এমিনো মার্টিনেজ গোল রক্ষা করার জন্য সেরা। তো এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে মেসির পরে পার্মানেন্ট হিসেবে ক্যাপ্টেনশিপের দায়িত্বটা পালন করবে এমিনো মার্টিনেজ। এছাড়াও আপনারা জানেন যে আর্জেন্টিনার টিমে আরো একটি মার্টিনেজ রয়েছে যার নাম হচ্ছে লুতারো মার্টিনেজ। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিও ওয়ার্ল্ড কাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে তাকে এখন পর্যন্ত মোট 13টি ম্যাচে দেখা গিয়েছে এবং 13টি ম্যাচ খেলে সে মোট 4টি গোল করেছে। তার মধ্যে অ্যাসিস্ট ছিল একটি এবং ইয়েলো কার্ডও খেয়েছে একটি। তো যাই হোক বন্ধুরা, মার্টিনেজও 28 বছর বয়সে অনেক দুর্দান্ত খেলে। এছাড়াও সে ইন্টার মিলান থেকে 10 নম্বর জার্সি পরে ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করে। এছাড়াও কোপা আমেরিকা 2024-এ সে মোট 6টি ম্যাচ খেলে 5টি গোল করেছিল, যেটাও একটা দুর্দান্ত পারফরমেন্স বলে আমরা মনে করি। এছাড়াও জাতীয় দলের হয়ে 80টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন এই দুর্দান্ত ফুটবলারটি, আর আস্থার জায়গাটিও করেছেন অনেক মজবুত। এই নিয়ে তাকেও দেখা যেতে পারে এই সাদা নীল জার্সির ক্যাপ্টেন হিসেবেও। এছাড়াও আর্জেন্টিনার টিমে আরো অনেক প্লেয়ার রয়েছে যাদের যোগ্যতা রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করার। যেমন আরো কিছু প্লেয়ারের যদি আমি নাম বলি তাহলে এখানে উঠে আসবে ডিপল, অ্যালভারেজ, পাবলো দিবালার মতো প্লেয়ার গুলো, কিন্তু এরা তরুণ প্লেয়ারদের ক্যাটাগরিতে পড়ে, যে কারণে আর্জেন্টিনার কোচ কাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করবে এটা ঠিক বলা যাচ্ছে না। তবে ক্যাপ্টেন যেই হোক না কেন, আমরা শুরু থেকে দেখে আসছি যে যখন থেকে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেছে তখন থেকে আর্জেন্টিনার জয় বয়ে আসছে। আর সে কোচ হিসেবে যে অনেকটা ভালো বা সব থেকে সেরা কোচ তা কিন্তু নয়, সে প্লেয়ারদেরকে ভালো মোটিভেশন দিতে পারে। প্লেয়ারদের উপর তার যে রকম ভরসা রয়েছে সেরকম প্লেয়াররাও তার উপরে অনেক ভরসা রাখে। শুধু এতটুকুই নয়, যখন থেকে লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে আর্জেন্টিনাতে এসেছে এই টিমের টিমওয়ার্ক অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটাই তাদের জয়ের আসল মূল কারণ। জি হ্যাঁ বন্ধুরা, ডিফেন্সিভ, মিডফিল্ড এবং ফরওয়ার্ডের প্লেয়ারগুলো তাদের নিজ নিজ জায়গা থেকে সেরা খেলা দেখাচ্ছে। কেউ কারো ভুল না ধরে সকলেই সকলকে উৎসাহ দিয়ে খেলা বের করে নিয়ে আসছে, আর এটাই তাদের সব থেকে বড় জয়। তো যাই হোক, আমরা শীঘ্রই দেখতে চলেছি লিওনেল মেসি যখন রিটায়ার করবে তখন তার জায়গাটা, তার ক্যাপ্টেনশিপটা আসলে কে পেতে চলেছে। আর এটা যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে দ্রুত লিখে ফেলুন এবং আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।